তো আমাদের মুরগির খোপ তোমরা অনেকে আমাকে কমেন্টস করো যে আপু তোমার হাঁস কতগুলো। তো আমাদের প্রায় 35টা হাঁস, আমি অনেক ভিডিওতেই বলেছি। তো এই তো হাঁসগুলো, কিন্তু এখানে কিন্তু সবগুলো হাঁস নেই, তো অনেকগুলো হাঁস নদীতে আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমি আরেকটি ভিডিও বানাবো হাঁস মুরগি নিয়ে, সেই ভিডিও থেকে তোমরা দেখতে পারবে যে আমাদের কতগুলো হাঁস আছে, তারপর মুরগি আছে। এই তো আমাদের নদী। নদীর দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে, দুই ধারে শুকিয়ে গেছে। ওই যে আমাদের চীনা হাঁসগুলো বসে আছে নৌকার উপর, এটি ঝুম করে দেখিয়ে দিলাম। ওই যে পাতি হাঁসগুলো বসে আছে। সব বড় বড় হাঁস নদীতে চলে গেছে, শুধু ছোট হাঁসের বাচ্চাগুলো বাড়িতে থাকে। তাই তুমি কোন কাঁঠালটা খাইবা? ওইটা? আচ্ছা, এরকম করে না। এগুলো ফিড দিছে খাইতে, এই ফিডগুলো খাইলে তাড়াতাড়ি বড় হয়, তাই ছোট ছোট বাচ্চাদের এগুলো খাওয়া। আমাদের এই রাজাহাঁসের বাচ্চাগুলো 800 টাকা জোড়া বিক্রি করে, আর বড় হাঁসগুলো 500 টাকা কেজি বিক্রি করে, কেজি হিসেবে বিক্রি করে। এক একটা হাঁস 4 কেজি 5 কেজি ওজনের হয় রাজাহাঁস। তো আমাদের এর আগে অনেকগুলো হাঁস ছিল রাজাহাঁস, তারপর অসুখ রোগ হলে মা বিক্রি করে দেয় কিংবা মারা যায়। তাই দুষ্টুমি করে না। আজকে মিষ্টি কুমড়া দেখি দিয়ে রান্না করবো। ইলিশ মাছ, এই মাছগুলো নদীর কিনা না মা? এত বড় মিষ্টি কুমড়া আমার কাটা জীবন সম্ভব না, উঁচাই করতে পারবো না। হ্যাঁ, মিষ্টি কুমড়া টক টক করতেছে, মিষ্টিও মনে হইব। আমি কিন্তু মিষ্টি কুমড়া খাইতে পারি না, ভালো লাগে না মিষ্টি হইলে, মিষ্টি কম হইলে ভালো। বেশি খাইবা? আচ্ছা, তোমার অবস্থা কি? তুমি তো গ্রামে এসে পুরো গ্রাম হয়ে গেছে।
এই তো কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরছে, অনেক গরম। আসে আমরা হাঁসের বাচ্চা দেখি, আসে। মারছিল তোমারে বড় ভাই না? তো এই মিষ্টি কুমড়াগুলো আমাদের ক্ষেতের, সব মিষ্টি কুমড়া আমি বিক্রি করে দিছে, তো কিছু রেখে দেয়। এই মিষ্টি কুমড়া 6 মাস থাকলে তো নষ্ট হইব না মা, পরে এগুলো একেবারে পাকা শুকায় রাখছে। অনেকে কিন্তু এই মিষ্টি কুমড়া কাঁচাও খায় না, যে দেখে মিষ্টি কিনা, অনেক মিষ্টি। তাও এই বিচিগুলো অনেক পছন্দ করে। গ্রামে কোনো কিছু কিনে খেতে হয় না, শুধু লবণ আর তেলটা যদি কিনা লাগে। এই তো ইলিশ মাছ রান্না বসিয়ে দিছে মায়ের। কি ভুট্টার ভুট্টার মুসি, ভুট্টার মুসি বলে, এটা অনেক সুন্দর আগুন ধরে। দেখুন কাঁচামরিচ দিয়ে রান্না করি, কাঁচামরিচ তো খেতে, তাই বেশি বেশি কাঁচামরিচ দিয়ে রান্না করি। কাঁচা খাওয়া ভালো। কোনো মরিচের গুঁড়া দিবা না? না ঝাল বেশি হয়ে যাবে না। মশলাগুলো মশলা কষানো হয়ে গেছে, মাছ কষিয়ে নেবে। তো গ্রামে কিন্তু এভাবে রান্না করে, তাই আপনাদের মাঝে এভাবে শেয়ার করতেছি। মাছ কিন্তু কষিয়ে রান্না করে, কিন্তু আমার তা আমি এরকম কষিয়ে রান্না করা খেতে পারে না, ভেজে রান্না করতে। এই তো মাছগুলো কষানো হয়ে গেছে। তো যার যার মায়ের হাতের রান্না তার কাছে ভালো, আমার মায়ের হাতের রান্না আমার কাছে ভালো। মাছগুলো উঠিয়ে নিচ্ছে, এখন দিয়ে দিচ্ছে। তোমরা এখনো পর্যন্ত যারা আমার সাথে আছো, ভিডিওটি দেখতেছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি একটি লাইক না দিয়ে থাকো, প্লিজ একটি লাইক দিয়ে দাও। তোমাদের একটি লাইক আমার অনেক অনেক উপকার আসবে, আর তোমাদের কমেন্টস করতে তো আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা যারা আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো, তোমাদের শুধু ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তোমাদের জন্য মন থেকে অনেক দোয়া ভালোবাসা। তো এই তো মিষ্টি কুমড়া তরকারি কিন্তু রান্না হয়ে গেছে প্রায়, এখন মাছগুলো দিয়ে দিল। তো মাটি চিলা রান্না কিন্তু এমনি তো খেতে ভালো লাগে, আর আমার মায়ের হাতের রান্না আমার কাছে অতুলনীয়।
অনেক অনেক মজা হয়। আমার কাছে খুবই ভালো লাগে আমার মায়ের হাতের রান্না। আর সব সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না ভালো। তো আমার কাছে আমার মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে। গ্রামে আমি যতদিন থাকি আমার মা অনেক মাঝে মাঝে রান্না করে খাওয়ায়, তো আপনাদের মাঝে তো আমি শেয়ার করি। তো একটি লাইক দিতে কি ভুলে গেছো? আবার একটি লাইকের কথা বললাম, প্লিজ একটু লাইক দিয়ে দাও। আর তোমরা কমেন্টস করে জানাবে যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো। তোমাদের কমেন্টস করে কিন্তু আমার পরবর্তী ভিডিও দেওয়ার উৎসাহ বেড়ে যায়। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।